আগের বার তো তোমরা বেঁচে গেছিলে, কিন্তু এইবার তোমরা বাঁচতে পারবে না। পুরো শরীরটা ব্যথা করছে, কেউ একটু মালিশ করলে ভালো লাগতো। কাজ মালিক, আমি আছি তো, দাঁড়ান আমি করে দিচ্ছি মালিশ। না। করে দিই, আমি মালিশ করে দিই। এই পালা তো 1 2 3 1 2 3। এদিকে 1 2 3। মালিক এদিকে 1 2 3 1 2 3। মালিক এবার পা দিন, পাটা দিন। আ আ আ। ওখানেও ব্যথা করছে। কি হলো বাবা, কি হলো? আরে মহেশ, বাঁচা আমাকে। কি করেছো? আমি মালিককে মালিশ করে দিয়েছি, দেখুন কত হালকা হয়ে গেছে উনি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েও পড়েছে। আপনাদেরও করে দিই। আরে না ভাই, ধন্যবাদ। তুই কিছু করিস না। এসো, এসো, ওইদিকে চলো, এসো। বসো বসো। আরে কাঁপছো কেন? কি হয়েছে তোমার? বলো তো কি হয়েছে? জানলার পর্দা ফেলে দে, খুব ঠান্ডা লাগছে। আমি আছি তো, আমি ফেলে দিচ্ছি। আরে মা, ওকে কাজ দিলে। আরে কি হলো? কি করছো? মালিকই তো বললো পর্দা ফেলে দিতে, আমি ফেলে দিলাম, আমার কোনো দোষ নেই। আপনারা যা বলেন আমি তাই করি। আপনারা বলবেন কিছু ওঠাতে, আমি উঠিয়ে নেব। আপনারা বলবেন কিছু ফেলে দিতে, আমি ফেলে দেবো। আস্তে আস্তে আস্তে, আমি অ্যাপয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট লাগিয়ে দিই। ওটাই, সেম টু সেম। আমি আছি তো, আমি লাগিয়ে দিচ্ছি। ও কেন আছে? কাজ করার জন্য। এই বোকা, কি করলি এটা? আমি তোকে পায়ে লাগাতে বলেছিলাম, মুখে নয়। আপনি এরকম মোটেই বলেননি, আপনি বললেন লাগিয়ে দিতে, তাই আমি লাগিয়ে দিলাম। এক লাগিয়ে দেবো। দাঁড়াও, দাঁড়াও কিলানো, দাঁড়াও। আমরা এদেরকে শেষ এখনই করব না। এরা খুবই বুদ্ধিমান। আমাদের এই সময় এটাই জানা প্রয়োজন যে এরা আমাদের স্পেসশিপটা এখানে কেন নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এরা আমাদের শিকুরার বিরুদ্ধে কোনো বড় পরিকল্পনা বানিয়ে এসেছে। আমাদের ওই পরিকল্পনাটা জানতেই হবে। হ্যাঁ মানব মন্টু, দেখ, যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের এমন ভান করতে হবে যেন আমাদের কাছে কোনো প্ল্যান আছে, ঠিক আছে? না হলে এরা আমাদেরকে ছাড়বে না। মন্টু, হ্যাঁ আঙ্কেল, আপনি যতই পিৎজা বার্গারের লোভ দেখান না কেন মন্টু দ্য গ্রেটেস্ট লাখানিকে, কিন্তু মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি আমাদের প্ল্যান কি সেটা কখনোই তোমাদের বলবে না। আমরা আমাদের প্ল্যান তোমাদের বলবো না। বলবো না। হ্যাঁ, দেখলে আমার সন্দেহটা একদম ঠিক। হ্যাঁ বোকারো, এই বাচ্চাদের নিয়ে যাও আর এদের মাথা থেকে সমস্ত ষড়যন্ত্র ডাউনলোড করে নাও, যাতে আমরা জানতে পারি এদের মাথাতে আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। হ্যাঁ সুজুকা, চলো চলো। ওরা বাচ্চাদের কোনো ক্ষতি করার আগে আমায় স্পেসশিপে ঢোকার রাস্তা খুঁজতে হবে। কিন্তু কি করে? দাঁড়া বাবা, ছাড়বো না আমি, ছাড়বো না। ইয়েস, এবার হবে মজা।
আরে এরকম করে কেউ বাক্সটা ছুঁড়ে ফেলে? আরে জানিস তুই এই বাক্সটা কতটা বিপজ্জনক? কোনো ব্যাপার না, পেয়ে তো গেছি সেবক দাসের বাক্সটা। সেবক দাস, সেবক দাস, সেবক দাস হয়ে গেছে চকলেট। সেবক দাস, সেবক দাস, ও সেবক দাস, কোথায় লুকিয়ে আছো তুমি সেবক দাস? আরে এটাও বেরোলো নকল বাক্স। আরে কি করবো এবার আমি, যখন পরীরা জানতে পারবে যে একটা ছোট্ট বাচ্চার কাছে আমি মার খেয়েছি নকল বাক্সের জন্য, তো হাসবে সবাই আমার উপরে। চুপচাপ চলো চলো। মেহের, আমার এদের উদ্দেশ্য মোটেই ঠিক লাগছে না। আমার খুব ভয় লাগছে মেহের। মানব, তুই চিন্তা করিস না, বালবীর এখানে পৌঁছে গেছে আর আমাদের নিশ্চয়ই খুঁজে নেবে। এই চলো, চুপচাপ চলো। তোমার শক্তির একটা সীমা আছে, আর তোমার জাদুর শিকড় হতে কাজ করবে না। তার মানে আমি যদি হঠাৎ করে এই শিকড়াবাসীর উপর আক্রমণ করি, তাহলে ওরা বাচ্চাদেরকে আঘাত করতে পারে। তাহলে আমি কি করব? আরে হ্যাঁ, রানীপরি তো আমায় 3টে মুক্তো দিয়েছিল, তার মধ্যে ওই অদৃশ্য হওয়ার মুক্তটা আমার এখন কাজে লাগতে পারে। ওটাকেই বরং ব্যবহার করি। কে 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 আছে এখানে? কে কে কে? কে কে আছে এখানে? কে কে? সামনে এসো, কে আছে এখানে? হ্যাঁ, কে 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 আছে এখানে? সামনে এসো। মনে হচ্ছে কেউ ওকে ধরে পেটাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা বালবিরি। কে আছে এখানে? সামনে এসো, কে এখানে? কে কে কে? বাচ্চারা পালাও। হ্যাঁ। আরে বালবীর, তুমি হয় সামনে এসো, না হয় বলে দাও যে রাইট যেতে হবে না লেফটে। হ্যাঁ, 1 মিনিট। বালবীর, আরে বাচ্চারা, তোমরা দরজার দিকে পালাও, পালাও। আঙ্কেল, আঙ্কেল, আরে এই দেয়ালটা তো আমাদের দিকে
কিছু করো, না হলে আমরা দুটো দেয়ালের মাঝখানে চাপা পড়ে যাবো। বালবির, ভয় পেও না বাচ্চারা, তোমাদের সবার কিচ্ছু হবে না, আমি আছি এখানে। এই ঢুকলাম কি করে আমি এই বাঘের খাঁচার মধ্যে? বাপরে বাপ, এ তো দেখছি আমার দিকে আসছে। আমার মনে হচ্ছে এখানেই আমার 100 বছর পূর্ণ হয়ে যাবে। ধন্দপরি, ধন্দপরি, করুন আমার সাহায্য। দেখুন না, এই বাঘটা আমার দিকে এগিয়ে আসছে। এই বাক্সটা খোঁজার চক্করে আমি এবার বাঘের পেটে যেতে চলেছি। আমাকে সাহায্য করুন ধন্দপরি। ধন্দপরি, ডুবাডুবাক, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও ডুবাডুবাক, তুমি একদম সুরক্ষিত। চোখ খোলো। নেই তো এখানে কোনো বাঘ? বাঘ চলে গেছে? হ্যাঁ গেছে। ধন্যবাদ ধন্দপরি, ধন্যবাদ। কিন্তু ডুবাডুবাক, তোমার বাঘের কাছে যাওয়ার কি দরকার ছিল? আরে হয়েছে এসব কিছু আপনার জন্য। কি? ডুবাডুবাক, আমার জন্য? আমি কি করলাম? ধন্দপরি, দরকার কি ছিল আপনার আমাকে ওই বাক্সটা দেওয়ার? জানেন আপনি আমি করেছি কত রকম চেষ্টা ওই বাক্সটাকে পাওয়ার জন্য। আসছেন আপনি আমার উপরে? বলুন আমাকে খুঁজবো কোথায় আমি এত বড় পৃথিবী লোকে ওই সেবক দাসের বাক্সটা? ডুবাডুবাক, আমি চাইলে তোমাকে একটু সাহায্য করে দিতেই পারি। আরে বাহ! কিন্তু আমি এটা করব না। কেন? কারণ রানী পরি ওই বাক্সটা খোঁজার দায়িত্ব তোমাকে দিয়েছে, তাই না ডুবাডুবাক? কিন্তু হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতেই পারি। আরে ধন্দপরি, তাহলে আর দেরি কেন করছেন আপনি? করুন আমার সাহায্য। জানি না আর কি কি লেখা আছে আমার কপালে এই বাক্সটা খুঁজতে গিয়ে। আর এই বাক্সটা করে দিচ্ছে আমাকে পুরো নাস্তা নাবুদ। হ্যাঁ হ্যাঁ ডুবাডুবাক, শান্ত হও। চলো তোমার হাতটা দাও। এই নিন। কি এটা? এটা হলো দিশা দেখানোর যন্ত্র। এটা তোমাকে সেবক দাস আর ওই বাক্সটা খুঁজতে সাহায্য করবে। যন্ত্রটা বলে দেবে বাক্সটা কোথায়। ধন্যবাদ আপনাকে ধন্দপরি, ধন্যবাদ। এবার তো খুঁজেই বার করবো সেবক দাসের বাক্সটা খুব তাড়াতাড়ি। এই মহেশ, বাচ্চারা এখনো এলো না, খবর নিয়েছিস কিছু? বাবা, স্কুল থেকে স্যারের ফোন এসেছিল। উনি বললেন যে বাচ্চাদের সাথে বালবীর পৌঁছে গেছে মহাকাশ ভবনে। ওই ওদের পৌঁছে দেবে। মা! কি হলো? কি হলো? আরে দেখো না, আমি বাইরে খেলছিলাম আর কাদার মধ্যে পড়ে গেছি। আরে এই সব নোংরা হয়ে গেল। এটাকে পরিষ্কার করে দাও না প্লিজ। কাজ, আমি কাজের গন্ধ পাচ্ছি। কোনো কাজ নেই, তুমি যাও। এটা ধুতে হবে, সেটা মা ধুয়ে দেবে, তাই না মা? আমি থাকতে মা কেন কাজ করবে? একবার যখন আমি কাজ করব বলে দিই, তারপর তো আমি মালিকের কথাও শুনি না। রকি বাবা, চলো এবার। রকি বাবা চলো। দেখলে রকি বাবা, আমি তোমাকে ধুয়ে দিলাম। আরে ওর শার্ট ধুতে বলা হয়েছিল, ওকে নয়। কিন্তু রকি বাবা তো নিজের দিকে ইশারা করে বলেছিল এটা ধো, তাই আমি ধুয়ে দিলাম। আরে দাদা, বাবা দেখো না, আমি পুরো ভিজে গেলাম। আরে এবার আমাকে কে শুকাবে? তুমি কেন এত চিন্তা করছো রকি বাবা? আমি আছি তো। মা, বাবা, দাদা, বৌদি, এই দেখো কি হলো রে? করেছে। এই সেবক দাস!
বালবির কিছু করো, কোনো জাদু করে বের করো আমাদের এখান থেকে। মন্টু, এখানে আমার জাদু কাজ করছে না। কি? রানীপরি আমাকে ওই বিস্ফোরণ মুক্ত দিয়েছিল, এখন সেটাকেই আমি ব্যবহার করব। কিন্তু এটা তো খুবই বিপজ্জনক হতে পারে, কারণ বাচ্চারা আমার সাথে আছে। রানীপরি আমায় বলেছিল এই জায়গায় বিস্ফোরণ করাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এই দেওয়ালগুলো অনেক এগিয়ে এসছে আমাদের কাছে। আর যদি আমি করি তাহলে আমার সাথে বাচ্চাদেরও আঘাত লাগতে পারে। না, আমি বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেব না। এই বিস্ফোরণের পুরো প্রভাবটা আমি নিজের ওপর নিয়ে নেব, যাতে যা হবে আমার হবে, বাচ্চাদের নয়। আরে বালবীর, কি ভাবছো? প্লিজ তাড়াতাড়ি কিছু করো। বালবীর তাড়াতাড়ি কিছু করো, এই দেওয়ালটা আমাদের অনেক কাছে চলে এসেছে বালবীর। না বাচ্চারা, তোমাদের কিচ্ছু হবে না। দেখো, আমি যেরকম বলছি সেরকম করো। তোমরা সবাই আমার থেকে যতদূর সম্ভব তত দূরে গিয়ে নিজের মাথায় হাত রেখে মাটিতে বসে পড়ো। যাও। কিন্তু কেন বালবীর? বাচ্চারা, কারণ হলো যে আমি এখানে একটা বিস্ফোরণ করতে চলেছি। কি? কিন্তু বালবীর, যদি ওই বিস্ফোরণ তোমার কাছাকাছি ঘটে তাহলে তো তোমার আঘাত লাগতে পারে। হ্যাঁ, বালবীর, তুমি এই ব্লাস্টটা করো না প্লিজ। মানব মেহের মন্টু, যদি আমি এই বিস্ফোরণটা না করি তাহলে আমরা বিপদে পড়তে পারি। সেই জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, নিজেদের বাঁচানোর। তোমাদের সবাইকে বাঁচাতে গেলে আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে। বাচ্চারা, আমি যেটা বলছি সেটা করো।